আচ্ছা, এখানে প্রথমে আমি বলছি যে আমাদের যে স্কাল আছে, এই স্কাল বোনটা আমরা দেখতে পাচ্ছি, আর স্কাল কাভার থাকে স্কাল দিয়ে, ঠিক আছে। তারপরে তার নিচে আছে, স্কালের নিচে ব্রেন, আর ব্রেনের কাভারিং গুলো হচ্ছে ডুরা ম্যাটার, অ্যারাকানোয়েড ম্যাটার, পায়া ম্যাটার। এই ডুরা, তারপরে পায়া ম্যাটার, অ্যারাকানোয়েড ম্যাটার। এই লেয়ার গুলোর মধ্যে আমরা যদি ছবিটা দেখি, সেখানে কিন্তু অনেক ইনফরমেশন আছে। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে, তো এখানে এই যে লেয়ার গুলো আছে, যেমন স্কাল্পের সাথে স্কাল্পের একটা লেয়ার আছে যেটা লুজেরুলার টিস্যু, তার সাথে কানেকশন থাকে এই যে এখানে যে ভেনাস সাইনাস থাকে তার সাথে। হ্যাঁ, আর এখানে আমরা জানি যে স্কাল বোন গুলো হচ্ছে ফ্ল্যাট বোন। এই ফ্ল্যাট বোনের মধ্যে ডিপ্লয় স্পেস থাকে, তার মধ্যে হচ্ছে এই যে ডিপ্লয় স্পেস থেকে এখানে ডিপ্লয় ভেইন থাকে, তার সাথে কানেকশন থাকে হচ্ছে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস। তাহলে এভাবে স্কাল্পের সাথে সুপিরিয়র স্যাজিটাল সাইনাসের কানেকশন থাকে। আর এই যে ডুরা ম্যাটারটা থাকে স্কাল বোনের নিচে, এটা হচ্ছে মানে পেরিওস্টিয়ামের, আমরা জানি যে বেনের ইয়ার কাভারিং, বোনের কাভারিং হচ্ছে পেরিওস্টিয়াম। আর ঠিক একইভাবে এই ফ্ল্যাট বোনের ভিতরে আরেকটা পেরিওস্টিয়াম থাকে, এটার নাম হচ্ছে অ্যান্ডোস্টিয়াম। এটা মূলত হচ্ছে যেটাকে বলা হয় ডুরা ম্যাটারের অ্যান্ডোস্টিয়ার লেয়ার অফ দ্য ডুরা ম্যাটার। এটা কিছুই নয়, পেরিওস্টিয়াম। আর তার নিচে যে লেয়ারটা সেটা হচ্ছে মেনিনজিয়াল লেয়ার অফ দি ডুরা ম্যাটার। মেনিনজিয়াল লেয়ার অফ দি ডুরা ম্যাটারটাই ফোল্ড হয়ে এটা হচ্ছে ফক্স সেরিব্রি। আর তার মধ্যে আরেকটা কন্টেন্ট থাকে ফ্রি বর্ডারে, সেটা হচ্ছে ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রেইন গুলা থাকে, এই ব্রেইনের ব্লাড সাপ্লাই থাকে এই আর্টারি গুলা। এই আর্টারি গুলা অ্যারাকানোয়েড ম্যাটার নিচে সাব অ্যারাকানোয়েড স্পেস থাকে, এই স্পেসের মধ্যেই থাকে ভেইন বলো আর্টারি বলো সবাই থাকে। আর ব্রেনের সাথে লাগানো যে লেয়ারটা থাকে এটা হচ্ছে পায়া ম্যাটার। এই হচ্ছে এই এই ছবিতে আমরা এই করোনাল ভিউতে করোনাল সেকশন অফ হেড, করোনাল সেকশন নেওয়া হয়েছে আপার পার্ট অফ দি হেড। আর শোয়িং হিয়ার দি লেয়ার্স অফ দি স্কাল্প, তাহলে এখানে স্কাল্পের যে লেয়ার গুলো আছে SCALP, স্কাল্প নামের মধ্যে লেয়ার গুলো আছে, আমি এখানে যাচ্ছি না। তারপরে এখানে এই ব্রেইনের যে কাভারিং সেটা আছে। তো এই আজকের যে এই টপিক যেটা বলছি মেনিনজেস, এই মেনিনজেস হচ্ছে কাভারিং অফ দা এই যে ব্রেইন, ঠিক আছে। তাহলে এই meninges, so brain in the skull is surrounded by three protective membranes or meninges. তো এই কথাটা মনে রাখতে হবে, meninges, so dura mater, arachnoid matter and pia matter. তো সবচেয়ে বাইরে যে লেয়ারটা থাকে এটা হচ্ছে ডুরা ম্যাটার। দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ারকে সে এভাবে জড়ো করে আছে এবং মাঝখানে ফোল্ডেড হয়ে এটা ভিতরে চলে গেছে, যেটা আমরা আগের প্রথম ছবিতে দেখলাম ফক্স সেরিব্রি হয়ে চলে যাচ্ছে। আর তার নিচে থেকে হচ্ছে ডুরা ম্যাটারের পরে কি, ডুরা ম্যাটারের পরে হচ্ছে অ্যারাকোনাইড ম্যাটার, তারপরে হচ্ছে ব্রেনের সাথে লাগানো থাকে পায়া ম্যাটার। এর মধ্যে ক্রেনিয়াল ডুরার হচ্ছে দুইটা লেয়ার, একটা হচ্ছে যেটা বলেছিলাম যে অ্যান্ডোস্টিয়াল লেয়ার, আর হচ্ছে মেনিনজিয়াল লেয়ার। মূলত মেনিনজিয়াল লেয়ারটা ফোল্ড হয়ে ভিতরে চলে যায়, ঠিক আছে। আর কোনটা কিভাবে যায়, তাহলে এভাবে ক্রেনিয়াল ডুরা ম্যাটার সম্পর্কে আমি বললাম। তো স্পাইনাল যে মেনিনজেস, স্পাইনালে
ঠিক একইভাবে ফোরামেন ম্যাগনাম যে সেটা নিচে নেমে যায় এবং এটা স্পাইনাল মেনিনজাস, এটা শুধু একটাই লেয়ার, সেটা হচ্ছে মেনিনজিয়াল লেয়ার, তারপরে হচ্ছে অ্যারাকিডেড ম্যাটার, পায়া ম্যাটার ঠিক আগের মধ্যেই থাকে। এভাবে স্পাইনাল কর্ডটাকে সে চারপাশ দিয়ে জড়ায় রাখে। সো ডুরা ম্যাটার সম্পর্কে যেটা বলেছিলাম যে এটা কনভেনশনালি যেটা বলা হচ্ছে দুইটা লেয়ার, আমি বললাম ছবিটা আমি দেখিয়েছি যে কিভাবে লেয়ার গুলো থাকে। সো এন্ডোস্টিয়াল লেয়ার, মেনিনজিয়াল লেয়ার, আর এই এরা ক্লোজলি ইউনাইটেড থাকে except along the certain lines where they separate to form venous sinuses। ঠিক আছে, তো এরা ক্লোজলি সব জায়গায় থাকে, যে কিন্তু যেখানে ভেনাস সাইনাস থাকে এখানে একটি স্পেশাস থাকে এবং এখানে এই ভেনাস ব্লাড থাকে, আর লাইনিং এপিথেলিয়াম হচ্ছে এন্ডোথেলিয়াম হিসাবে থাকে। সো দি এন্ডোস্টিয়াল লেয়ার ইজ নাথিং more than the ordinary periosteum covering the inner surface of the skull। আর ভিতরে যে স্কাল বোনের প্রোটেক্টিভ লেয়ার সেটা হচ্ছে এন্ডোস্টিয়াম, এটা হচ্ছে পেরিওস্টিয়ামের মতোই যেটা বলা হলো। ঠিক আছে, তো এই হচ্ছে ডুরা ম্যাটার। আর এই মেরিনজিয়াল লেয়ার অফ দ্য ডুরা ম্যাটার সম্পর্কে যেটা বললাম, ইটস এ ডেন্স স্ট্রং ফাইব্রাস মেমব্রেন। হ্যাঁ, এটা হচ্ছে কানেকটিভ টিস্যু কভারিং দ্য ব্রেইন এন্ড ইজ কন্টিনিউয়াস টু দ্য ফোরামেন ম্যাগনাম উইথ দ্য ডুরা ম্যাটার of the spinal cord, যেটা আমি ছবিতে দেখালাম। তারপর হচ্ছে it provides tubular sheath for the cranial nerve as a later pass through the foramina in the skull। তো ব্রেন থেকে যে ক্রেনিয়াল নার্ভ গুলো বের হয়ে যায়, 12 ক্রেনিয়াল নার্ভ বের হয়ে যায়, ঠিক তার সাথে সাথে এই ডুরা ম্যাটার কিন্তু আসে কিছুটা ফোরামেন পর্যন্ত আসে, এবং এর চারপাশে যে নার্ভের কাভারিং, ঠিক আছে, যেটাকে বলে ইপিনিউডিয়াম, তার সাথে এটা ফিউজ হয়ে যায়। আর মেনিনজিয়াল লেয়ার যেটা, এই মেনিনজিয়াল লেয়ার স্ট্যান্ডস ইনওয়ার্ড ফুট সেপ্টা that divide the cranial cavity into freely communicating spaces lodging the subdivision of the brain। তাহলে এটা meningeal layer of the dura mater, it's an inward four septa, খুবই important, it's very important, four septa, and they making compartment within the cranial cavity, and ultimately this compartmentize help to restrict the rotatory displacement of the brain. So the Fox therapy is a sickle-shaped form of dura mater. Already I am saying that and showing that. So it's formed by meningeal layer of the dura mater। তো এভাবে cranial cavity তে চারটা ফোল্ড যায় এবং চারটা সেপ্টাম, ফক্স সেরিব্রি, ফক্স সেরিবেলি, ট্যান্টুরিয়াম সেরিবেলি, ডায়াফ্রাম সেলা। তো এইগুলা খুবই ইম্পর্টেন্ট, এগুলো সম্পর্কে আমি বলবো। তো এটা আমি ক্যানিয়াল ক্যাভিটিতে এখানে স্যাজিটাল ভিউতে দেওয়া আছে যে এটা হচ্ছে ফক্স সেরিব্রি, এটা হচ্ছে অ্যাটাচ বর্ডার, এটা হচ্ছে ফ্রি বর্ডার। অ্যাটাচ বর্ডারে আমরা দেখতে পাচ্ছি সুপুরি স্যাজিটাল সাইনাস আছে, আর ফ্রি বর্ডারে যেটা, ফ্রি বর্ডারে ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস আছে। ঠিক আছে, আর এটা প্রিসেন্টিক শেপ যেটা নিচের দিকে, এটা হচ্ছে ট্যান্টুরিয়াম সেরিবেলি। ট্যান্টুরিয়াম সেরিবেলিটা সাথে আলটিমেটলি উপরের সারফেসে এসে ফক্স সেরিব্রিটা পিছনের দিকে অ্যাটাচমেন্ট দেয়। ঠিক আছে, তাহলে এই ফক্স সেরিব্রি সামনের দিকে কোথায় অ্যাটাচমেন্ট দেয়, পিছনের দিকে কোথায় অ্যাটাচমেন্ট দেয়, উপরের দিকে কোথায় অ্যাটাচমেন্ট দেয়, এটা ফ্রি বর্ডার হচ্ছে এটা। আর ঠিক একই ভাবে ট্যান্টুরিয়াম সেরিবেলি ইট সেপারেটস দ্য সেরিব্রাম ফ্রম দ্য সেরিবেলাম, তার নিচে সেরিবেলাম আছে। ঠিক আছে, এটা অক্সিপিটাল বোনের যে সালকাস আছে, ট্রান্সভার্স সালকাস, তার সাথে অ্যাটাচমেন্ট দিচ্ছে, অ্যাটাচ বর্ডারে দিচ্ছে। ঠিক আছে, আর গ্রুপ দিয়ে ট্রান্সভার্স সাইনাস যাচ্ছে। সো এটা হচ্ছে ট্যান্টুরিয়াম সেরিবেলি, ট্যান্টুরিয়াম সেরিবেলি, এটা হচ্ছে ফ্রি বর্ডার, আর এটা হচ্ছে অ্যাটাচ বর্ডার। সো দুইটা লেয়ারে থাকে। ঠিক আছে, তো দুইটা লেয়ারে যে থাকে, এর মধ্যে উপরের লেয়ারের অ্যাটাচমেন্ট, নিচের লেয়ার অ্যাটাচমেন্ট সম্পর্কে আমরা যাবো, এবং এখানে এসে দুইটা লেয়ার ওভারল্যাপ করে, এবং এই ওভারল্যাপিং পয়েন্ট দিয়ে থার্ড ফোর ক্রেনিয়াল নার্ভ ব্রেন থেকে আউট হয়। তো এই হচ্ছে এটা। আর তার নিচের দিকে আমরা যদি নিচের ভিউতে যাই, তো সেখানে আমরা ফক্স সেরিবেলি দেখি। তো আমি আসি হচ্ছে ফক্স সেরিব্রি। ফক্স সেরিব্রি এটা শর্ট নোট আসে পরীক্ষাতে, খুবই ইম্পর্টেন্ট। Fox cerebri is a sickle-shaped fold of the dura mater that lies in the midline between the two cerebral hemispheres. It's narrow and, তাহলে এটার সামনের অংশটা আমরা দেখেছি ইটস ন্যারো এন্ড। সো ইন শর্ট এটা হচ্ছে ন্যারো, এটা হচ্ছে ন্যারো এন্ড, আর এটা হচ্ছে প্রশস্ত। সো ইটস ন্যারো এন্ড ইন ফ্রন্ট ইজ অ্যাটাচড টু দ্য ইন্টারনাল ফ্রন্টাল ক্রেস্ট,
যেটা আমরা জানি যে ফ্রন্টাল বোনের মধ্যে অরবিটাল সারফেসের উপরে যেখানে ইউনিফর্ম প্লেট অফ দি ইকুয়াল বোন আছে, এখানে তার সামনে ফ্রন্টাল ক্রেস্ট আছে, ইলিভেটেড পয়েন্টস আর ক্রিস্টা গেলি আছে। সো এখানে এটা অ্যাটাচমেন্ট দেয়। সো এই জায়গাগুলোর মধ্যে অ্যাটাচমেন্ট দেয়। ইটস ব্রড posterior part lands in the midline with the upper surface of the tentorium cerebelli. তারপরে দি সুপিরিয়র sagittal sinus যেটা দেখালাম, it runs along its upper fixed margin. The inferior sagittal sinus run in its lower concave free margin, and the straight sinus run along the attachment to the tentorium cerebelli. So এভাবে স্ট্রেট সাইনাসটা এটা tentorium cerebelli উপরে যে দিয়ে অ্যাটাচমেন্ট করে। তাহলে এখানে একই সাথে আমি ভেনাস সাইনাস গুলো সম্পর্কে বলছি, যার মধ্যে ব্রেনের ভেনাস ড্রেনেজটা হচ্ছে, এটা হচ্ছে সেই সাইনাস গুলো। তাহলে এই ফক্স সেরিব্রি, এটা আমরা জিজ্ঞেস করি সিক্কেল শেপ মানে হচ্ছে কাস্তের মতো। সো সিক্কেল শেপ কেন? তাহলে এই ছবিতে এই ভিউতে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ফক্স সেরিব্রি পরে আসি tentorium cerebelli. Tentorium cerebelli, it's also crescent shape fold of dura matter that or dura matter that flows over the posterior cranial fossa. It covers upper surface of the cerebellum and supports the occipital lobe of the cerebral hemisphere. So important. তো এই যে পয়েন্টগুলো, আর ইন ফ্রন্ট ইজ এ গ্যাপ, আমরা ছবিতে যে দেখালাম এই সামনে কালো যে অংশটা আমি দেখিয়েছিলাম, এই যে এটা, এই যে কালো, এটা হচ্ছে গ্যাপ যার মধ্যে দিয়ে মিড ব্রেনটা চলে যাচ্ছে, মানে ব্রেন স্টেমটা ফোরামেন ব্যাকগ্রাউন্ড দিয়ে বের হয়ে যাচ্ছে। সো ইন ফ্রন্ট এটা হচ্ছে ফ্রি থাকে। তো এটাই বলছিলাম। সো ইন ফ্রন্ট ইজ এ গ্যাপ, এটাকে বলা হয় tentorial notch ফর দি, সরি ডিস্টার্ব করছে, tentorial notch for passage of the midbrain, thus producing an inner free border and an outer attached or fixed border. The fixed border is attached to the posterior clinoid process, the superior border of petrous bone and margin of the group for transverse sinus on the occipital bone, যেটা আমি বলছিলাম। সো পিছনের দিকে যে অ্যাটাচ থাকে অক্সিপিটাল বোনের মধ্যে, এখানে আমরা এই অংশগুলো দেখি, আর এখানে পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন আপার বর্ডার, এই অংশটাতে একবারে কার্ভ হয়ে এটা অ্যাটাচমেন্ট দিচ্ছে। সো ফ্রি বর্ডার রানস, এই ফ্রি বর্ডারটা যেটা যেটা সামনের দিকে থাকে, এটা সামনের দিকে আসে, সামনে এসে দুইটা ডাবল ফোল্ডে এটা অ্যাটাচমেন্টটা দিচ্ছে। তো আমরা যদি স্যাজিটাল সেকশনে দেখি, তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফক্স সেরিব্রি, ঠিক আছে? ফক্স সেরিব্রি, তার উপরে অ্যাটাচ বর্ডারে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস থাকে, আর এখানে ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস থাকে। আর ঠিক এই লেভেলে, ঠিক আছে, ঠিক এই লেভেলে থাকে tentorium cerebelli, আর এই লেভেলে থাকে ফক্স সেরিবেলি। তো এই অংশটা হচ্ছে সাইনাসের জন্য ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে এই ভিউতে আমরা দেখতে পাচ্ছি যে tentorium cerebelli কিভাবে আছে, আর সামনের দিকে থাকে ডায়াফ্রামা শেলি। সো এই ডায়াফ্রামা শেলি, আর এখানে হচ্ছে tentorium cerebelli। tentorium cerebelli এটা হচ্ছে এই পোর্শনে ফ্রি বর্ডারটা থাকে। সো এভাবে সামনের দিকে এসে দুইটা ফোল্ড এসে এখানে এভাবে অ্যাটাচ হয়ে এখানে শেষ হয়ে যাচ্ছে, আর এখানে থাকে হচ্ছে ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস, আর এটা আলটিমেটলি রাইট ট্রান্সভার্স সাইনাসে চলে যায়, আর সুপিরিয়র স্যাজিটাল সাইনাসটা ড্রেন করে হচ্ছে লেফট রাইট ট্রান্সভার্স সাইনাসে, আর এটা লেফট ট্রান্সভার্স সাইনাসে। তো এইভাবে এই ভেনাস সাইনাসটা ড্রেন হচ্ছে। আর ডায়াফ্রামা শেলা, এটা হচ্ছে ফোল্ড, যেটা হচ্ছে এখানে আমাদের যে
সেলা টার্সিকা থাকে সেটাকে রুফ অফ করে রাখে। তো এভাবে একটা লেয়ার আলটিমেটলি নিচে দিকে যায় এবং গিয়ে এখানে ট্রাইজেমিনাল নার্ভের যে সয়েলিংটা ট্রাইজেমিনাল গ্যাংলিয়া সেটাকে কভার করে দেয়, এটাকে ক্যাভাম ট্রাইজেমিনি বলা হয়। তো এভাবে ট্যান্টুরিয়াম যে সেরিবেলি ডাবল লেয়ার সামনে এসে নিচের লেয়ারটা দিয়ে ক্যাভাম ট্রাইজেমিনাল লেয়ারের ফোল্ডটা তৈরি হয়। So এভাবে close to the apex of the petrous part of the temporal bone, the lower layer of the tentorium cerebelli is pouched forward beneath the superior petrosal sinus to form a recess for the trigeminal nerve and trigeminal ganglia. So এভাবে এটা পাউচ ফর্ম করে, যেটাকে ক্যাভাম ট্রাইজেমিনি বলা হয়। আর ফক্স cerebri and fox cerebelli are attached to the upper and lower surface of the tentorium respectively. তাহলে উপরে থাকে ফক্স সেরিব্রি, ঠিক একইভাবে ক্রিসেন্ট শেপ ফক্স সেরিবেলিটা থাকে নিচে, যেটা দুইটা সেরিবেলার হেমিস্ফিয়ারকে আলাদা করে রাখে, আর ফক্স সেরিব্রি হচ্ছে রাইট এন্ড লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ারকে আলাদা করে রাখে। তো এরা দুইজনেই অ্যাটাচমেন্ট দেয় হচ্ছে টেন্টোরিয়াল সেরিবেলিতে। আর এই যে ট্যান্টোরিয়াম সেরিবেলি আছে, তো এখানে আমরা দেখতে এখানে আমি বলেছিলাম যে অ্যাটাচমেন্ট যেখানে দিচ্ছিল, ঠিক এই পয়েন্টে আমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করি তাহলে সেখানে স্ট্রেট সাইনাস রান অ্যালং দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য ফ্যাক্স সেরিব্রি। ফক্স সেরিব্রি যেখানে অ্যাটাচমেন্ট দেয় যে ট্যান্টোরিয়াম সেরিবেলিতে, সেখানে স্ট্রেট সাইনাস থাকে, আর সুপিরিয়র পেট্রোসাল sinus along the attachment of the petrous bone and transverse sinus along the attachment of the occipital bone. So এভাবে superior petrosal sinus হলো petrous বোনের যে আপার বর্ডার ফলো করে, আর transverse sinus হচ্ছে along the attachment to the occipital bone ফলো করে। And fox cerebelli is a small sickle-shaped fold of dura mater that is attached to the internal occipital crest, project forward between the two cerebellar hemispheres. Its posterior fixed margin containing occipital sinus. ঠিক আছে, তাহলে এটার যেটা অংশ থাকে অ্যাটাচ থাকে সেখানে থাকে অক্সিপিটাল সাইনাস। অক্সিপিটাল সাইনাস থাকে। আর diaphragmus shelly যেটা দেখানো হলো, diaphragmus shelly is a small circular fold of dura mater that form the roof of the sella turcica. Sella turcica টা sphenoid bone এর body of the sphenoid bone থাকে সেই মাঝখানে মিডল পয়েন্টে, যেখানে পিটুইটারি গ্ল্যান্ড থাকে, এটাকে পিটুইটারি ফোসা বলা হয়, এটাকে রোফ আপ করে রাখে। ঠিক আছে, a small opening in its center along the passage of stalk of the pituitary gland, যেটাকে আমরা ইনফান্ডিবুলাম বলেছিলাম। এভাবে একটা স্মল ওপেনিং এখানে থাকে। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছ স্লাইডটা? বুঝে যাচ্ছে কথা? সবাই কি শুনতে পাচ্ছ? তোমাদের এই টপিকটা কি হয়েছে? এটা কিন্তু হেড নেক টপিক, ঠিক আছে? এটা ব্রেইন এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কভার করে। কোন ব্যাচে হয়েছে এটা? কোন ব্যাচে হয়েছে এটা? এই টপিকটা কোন ব্যাচে পড়ানো হয়েছে? এ ব্যাচের কেউ আছে এখানে? স্যার আমাদের হেডনেকের বোনস পড়াচ্ছে। কোন ভিসারা বা এই টপিক গুলা পড়ানো হয় নাই না? আচ্ছা, তো এটা খুব ইম্পর্টেন্ট টপিক, সাথে সাথে পড়ে নিবা। আমি তো পড়ে দিলাম, তো আজকে দেখে ফেলবা, দেখতে থাকবা, ঠিক আছে? তো এটা খুবই ইম্পর্টেন্ট। আর এই যে টপিকটা, এটা মেনিনজাসটা আমরা মূলত হেড নেকেই এটা সম্পর্কে ডিটেলস বলি, ঠিক আছে? আর তোমাদের নেক্সট ক্লাস কয়টা থেকে? 10:20 থেকে। আর কতক্ষণ আছে? 5 মিনিট।
আচ্ছা, লাস্ট ক্লাসে আমি কি বলেছিলাম তোমাদেরকে? টাং পড়িয়েছিলাম তাই না? ওরাল ক্যাভিটি, মাউথ ক্যাভিটি এন্ড কন্টেন্ট টাং। এটা কি কমপ্লিট হয়েছিল? মানে ডেভেলপমেন্টটা কি বলেছিলাম? ডেভেলপমেন্ট অফ টাং। হুম, টাংটা কি তোমরা পড়েছিলা? বা মাউথ ক্যাভিটি সম্পর্কে পড়েছিলা কেউ? আগামী ক্লাসে আমি আজকে যেগুলা বলবো আর মাউথ ক্যাভিটি আর টাং এটা সম্পর্কে, ঠিক আছে, যতটুকু আমি বলেছিলাম স্লাইডটা দেখে নিও এবং এটা সম্পর্কে ডিসকাস করবো, ঠিক আছে, আগামী ক্লাসে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই হচ্ছে ফক্স সেরিব্রি ডায়াফ্রাম শেলি। আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে এই লেভেলে থাকে। তো এখানে আমরা যদি ফ্রন্টাল বোনটা দেখি এভাবে পিছনে প্রজেক্টেড থাকে, যেটাকে বলা হয় ফ্রন্টাল বোনের এই অংশটা পিছনের দিকে, যেটা বডির স্প্যানয়েড বোনের যে ডিপ্রেশন, ঠিক এখানে অ্যান্টেরিয়র ক্লিনেট প্রসেস থাকে, ক্লিনেট প্রসেস থাকে। তো এখানে আমরা দেখতে পেলাম যে ফক্স সেরিব্রি অ্যাটাচমেন্ট দেয় আর পাশাপাশি টেন্টোরিয়াম সেরিবেলি অ্যাটাচমেন্ট দিয়ে পেছনের দিকে চলে যাচ্ছে। আর এই পোর্শনটাতে থাকে ডায়াফ্রামার শ্যালি, আর মাঝখানে একটা সার্কুলার গ্যাপ থাকে যার মধ্যে দিয়ে পিটুইটারির যে স্টক সেটা নেমে যায়, ঠিক আছে। তো এই হচ্ছে এই অংশটা। তো এই ল্যাটারাল ভিউতে আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি ডায়াফ্রামের শেলটা এই যে এখানে কনকেভ থাকে, ঠিক আছে, এভাবে থাকে। আর এখানে সার্কুলার ফোল্ড থাকে টু অ্যালাউ দ্য স্টক, ঠিক আছে। তো এভাবে পিউটারি গ্ল্যান্ড এটার কন্টেন্ট থাকে। আর স্টকটা যেটা ডায়ানসেফালনের সাথে কানেক্টেড থাকে সেটা এটার মধ্যে দিয়ে পাস করে। তো আর এটা হচ্ছে স্প্যানয়েড বোন যার মধ্যে স্প্যানোইডাল এয়ার সাইনাস থাকে। আর এখানে তার নিচে আমরা দেখতে পাচ্ছি যে নোজ, ক্যাভিটি অফ দি নোজ আছে এখানে। তো এটা হচ্ছে সেকশনাল ভিউ। তো এই সেকশনাল ভিউতে আমরা এইভাবে ডায়াফ্রাম শেলিটা আমরা দেখতে পাই। আর নার্ভ সাপ্লাই অফ দি ডুরা ম্যাটার, এটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ, ভেগাস নার্ভ, আর ফার্স্ট থ্রি সার্ভাইকাল নার্ভ এন্ড ব্রাঞ্চেস অফ দ্য সিম্পেথেটিক সিস্টেম পাস টু দ্য ডুরা ম্যাটার। তাহলে এটা সাপ্লাই পাওয়া হচ্ছে মূলত ট্রাইজেমিনাল নার্ভ, ভেগাস নার্ভ আর ফার্স্ট থ্রি সার্ভাইকাল নার্ভ। আর এই নার্ভের অ্যালংই সিম্পেথেটিক নার্ভটা যায় এবং গিয়ে এদেরকে সাপ্লাই দেয়। সো ডুরা ম্যাটার ইজ সেনসিটিভ টু স্ট্রেচিং। যদি কোনো কারণে ব্রেইনের যদি যে কম্পার্টমেন্ট এটা যদি কোনো কারণে ডিসপ্লেসমেন্ট হয় তাহলে এখানে ডুরা স্ট্রেচিং হয়। স্ট্রেচিং হলে এটা সেনসিটিভ হবে এন্ড প্রডিউসেস হেডেক। তাহলে এভাবে আমাদের হেডেকটা আসে। তো এভাবে হেডেক হলে সেই হেডেকটা কিন্তু মাথার ভিতরে করে না, সেটা আমাদের ওভারলাইং পার্টে পেইনটা করে। আর এই ধরনের পেইনটাকে বলে রেফার্ড পেইন। যেমন ট্রাইজেমিনাল নার্ভের পেইনটা, ট্রাইজেমিনাল নার্ভ সাপ্লাই দেওয়া হয়েছে অ্যাবভ দ্য লেভেল অফ দ্য টেন্টোরিয়াম সেরিবেলি। টেন্টোরিয়াম সেরিবেলি যেটা দেখালাম, তো তার উপরে যেমন ফক্স সেরিব্রি, তারপরে ওই অ্যাসোসিয়েটেড ওই জায়গাগুলা হচ্ছে টেন্টোরিয়াম সেরিবেলি, ট্রাইজেমিনাল নার্ভ দিয়ে সাপ্লাই পায়। তো এর পেইনটা, এই অংশে যদি পেইন হয় তাহলে এর রেফার্ড পেইনটা যাবে হচ্ছে এরিয়া অফ দি স্কিন অন দ্য সেম সাইড অফ দি হেড। তাহলে ওই হেড রিজিয়নে মানে উপরের দিকে সেই ব্যথাটা হবে। আর টেন্টোরিয়াম সেরিবেলির যদি নিচে ব্যথা হয় তাহলে সেটা রেফার্ড পেইনটা যাবে হচ্ছে ব্যাক অফ দি নেক, ব্যাক অফ দি স্কাল অ্যালং দ্য ডিস্ট্রিবিউশন অফ এ গ্রেটার অক্সিপিটাল নার্ভ। তাহলে উপরের পোর্শনটা ট্রাইজেমিনাল নার্ভ আর সার্ভাইকাল নার্ভ দিয়ে গ্রেটার অক্সিপিটাল নার্ভ দিয়ে সাপ্লাই পাবে নিচের অংশটা। তো এভাবে পেইনটাও ডিস্ট্রিবিউট হয় বিভিন্ন জায়গায়। আর ব্লাড সাপ্লাই আমরা দেখতে পাচ্ছি যে
এভাবে ব্লাড সাপ্লাই সেটা পাচ্ছে ভার্টিক্যাল আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, আর কাছাকাছি যে আর্টারি গুলা এগুলো দিয়ে সাপ্লাই পায়। ঠিক আছে, তো ব্রেনের আর্টারি সাপ্লাই আমরা জানবো পরে। তো এভাবে ডুরাল যে আর্টারি সাপ্লাই, নিউমেরাস আর্টারি সাপ্লাই দ্য ডুরামেটার ফ্রম দি ইন্টারনাল ক্যারোটিড, maxillary artery, ascending pharyngeal artery, occipital and vertebral arteries। তো আমি ভার্টিক্যাল আর্টারি আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারি দেখিয়েছি। তাছাড়া এখানে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি যে ব্রাঞ্চ, maxillary artery, ascending pharyngeal artery, occipital artery, এটা দিয়েও সাপ্লাই পায়। তো এভাবে এর সাপ্লাইটা হচ্ছে, এর আর্টেরিয়াল সাপ্লাইটা হচ্ছে ওয়াইড স্প্রেড। এর মধ্যে maxillary artery একটা ব্রাঞ্চ, সেটা হচ্ছে middle meningeal artery, এটা ক্লিনিক্যালি খুব ইম্পর্টেন্ট। সো মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য middle meningeal artery which is commonly damaged in head injury। হেড ইঞ্জুরি হলে এটা ড্যামেজ হয়। সো এটা সম্পর্কে আমি আগামী ক্লাসে বলবো। তো এই হচ্ছে আজকের টপিক। ঠিক আছে, আজকে এতটুকুই। থ্যাংক ইউ। তো তোমরা আগামী ক্লাসে এই টপিক গুলা দেখে নিও। ঠিক আছে, তো এটা হচ্ছে রিভিউ হবে। আগামী ক্লাসে তোমাদের সাথে এটা নিয়ে কথা বলবো, তোমরা একটু দেখে নিও। মাউথ ক্যাভিটি আর হচ্ছে মেনিনজেস সম্পর্কে পড়ে নিও। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। ডেভেলপমেন্ট অফ টাং স্যার হয়নি স্যার, বলছিলেন পড়াবেন নেক্সট ক্লাস। আচ্ছা, যেটা হয়ে গেছে এগুলা সম্পর্কে জানবা, যেমন এটাও হয় নাই। তা আগামী ক্লাসে ডিসকাশন করব যেগুলো হয়ে গেছে, যেমন মাউথ ক্যাভিটি আর মেনিনজেস এ পর্যন্ত। ঠিক আছে, বাকিটা তারপরে কন্টিনিউ করবো। শুরুতে ডিসকাশন, তারপরে নেক্সট হচ্ছে ফার্দার যেগুলো বাদ হয়ে গেল সেগুলো। তো আগামী ক্লাসে এটাই কন্টিনিউ করব। ঠিক আছে, সময় পেলে টাঙের ডেভেলপমেন্টটা বলবো। ওকে, দেখি নিও সবাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।